18 বছরের পূরণ হয়নি পদ্মা নদী রক্ষাবাদ, হাজার হাজার একর জমি নদী গর্ভে। বৃহস্পতিবার 24 এপ্রিল সকালে চারঘাট উপজেলা বিএনপির আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পদ্মা নদী ভাঙন এই ভাঙনে সারা বছরে প্রতি বছরে হাজার হাজার শত শত একর জমি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে এই অসময়ে, আজকের এই মৌসুম ছাড়াই, বন্যা ছাড়াই আজকের অসময়ে নদী ভাঙনের যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে তার নিত্যকে না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে হাজার হাজার জমি ভাঙতে ভাঙতে এমন একটি পর্যায়ে যে সমস্ত ঘর বাড়ি আজকে হুমকির সম্মুখীন, মানুষ ওই এলাকার মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অন্তর্বর্তী সরকারকে আমরা জানাতে চাই যে দ্রুতকালীন সময়ে এই পদ্মা ভাঙন রোধে আপনারা আপনার সদর হস্তক্ষেপ কামনা করছি। দেশের মধ্যে রাজশাহী চারঘাট উপজেলা একটি পরিচিত এলাকা। এখানে বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহী ক্যাডেট কলেজ সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো পদ্মা নদীর তীরে অবস্থিত। বিভিন্ন দপ্তরের তথ্য মতে রাজশাহী ক্যাডেট কলেজে প্রায় 15 একর জমি নদীগর্ভে চলে গেছে। এছাড়া বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 5টি গ্রামের হাজার হাজার একর জমি এখন পানির নিচে। দীর্ঘদিনের প্রত্যাশিত নদী রক্ষা বাঁধ নির্মাণ এই এলাকার প্রায় বন্যার কবলে পড়ে। আগামীতে বন্যার আশঙ্কা স্থানীয়রা। বিশ্লেষকরা মনে করছেন পুনরায় ভয়াবহ বন্যা হলে অনেক গ্রাম মানচিত্র থেকে হারিয়ে যাবে। ওই দাবি নিয়ে কথা বলেন চারঘাট পৌর বিএনপি সভাপতি মমিনুল হক, সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, চারঘাট উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আহমদ হাসান মাসুদ প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাইদ চাঁদ বর্তমান অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দ্রুত নদী রক্ষা বাঁধের নির্মাণের দাবি জানিয়ে বলেন, এই নদী ভাঙন সাধারণত যখন পানি বাড়ে তখন হয়, কিন্তু আমরা এখন দেখছি এটা আশ্চর্য লাগছে আমাদের কাছে যে বৈশাখ মাসে নদীর এমন অবস্থা, দিনের দুপুরে রাত্রে কখন তার বাড়ি ভাঙে যাবে নিরাপত্তাহীনতা তারা ভুগছে। আপনারা জানেন এই চারঘাট বাঘার মানুষ নদী ভাঙনের কবলে থেকে প্রতিশ্রুতি শেষ নাই। সরকার আসছে, সরকার গেছে, কিন্তু এই চারঘাট বাঘার মানুষ নদী ভাঙনের কবল থেকে রক্ষা পায় নাই। যদিও বক্তৃতার ধরি শুনেছি, স্বপ্ন মানুষকে দেখানো হয়েছে, যেভাবে স্বপ্ন দেখাতেন শেখ মুজিব, যেভাবে স্বপ্ন দেখাতেন শেখ হাসিনা, স্বপ্ন আমরা দেখেছি 18 বছর, কিন্তু আসলে চারঘাট বাঘার নদী ভাঙনের এলাকার মানুষের কোনো কাজ হয়নি, এটা আপনারা জানেন। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।